সংখ্যা অধ্যায়ের আজ আমরা বেশ কিছু টপিকস নিয়ে আলোচনা করব। এর মধ্যে আছে ফার্স্টে ডিজিট এবং সাহায্যকারী বা অভাব জ্ঞাপক অঙ্ক। তো এটা কত? শূন্য। আর ডিজিট আছে হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত। তো 1 থেকে 9 পর্যন্ত যে প্রতীক, চিহ্ন বা সংখ্যা বা অঙ্ক যেটাই বলি আমরা, অর্থাৎ এই 1 2 3 4 5 6 7 8 9 এইগুলাকে আমরা কয়েকটা নামে পরিচিত হতে পারি। সেগুলো কি কি? চিহ্ন, অঙ্ক, প্রতীক এবং হচ্ছে কি সংখ্যা। এই সংখ্যাগুলো দ্বারাই আমাদের ডিজিট তৈরি হয়। আচ্ছা, বাকি কি থাকলো? শূন্য। শূন্য সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য জেনে রাখা ভালো, এগুলো চাকরি পরীক্ষায় অনেক আসে। তো কি কি? যে শূন্য সংখ্যাটি হচ্ছে জোড় সংখ্যা। শূন্য সম্পর্কে প্রথম ধারণা দেন কে? আর্যভট্ট। শূন্য আবিষ্কার করেন হচ্ছে ব্রহ্মগুপ্ত এবং শূন্য নিরপেক্ষ। তো এই এই দুটা তো আমরা জানি যে ধারণা দিচ্ছেন এবং কে আবিষ্কার করেন, কিন্তু শূন্য যে জোড় সংখ্যা এটা কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, বা শূন্য যে নিরপেক্ষ সেটা কিভাবে ব্যাখ্যা করতে পারি? তো দেখেন, শূন্য যে জোড় সংখ্যা সেটা আগে আমরা দেখি। তো ফার্স্টে কি আছে? 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলোকে জোড় বিজোড় আকারে আমরা লিখে ফেলি। তাহলে জোড় বিজোড় আকারে লিখলে কত হবে? যে জোড় সংখ্যা 1 3 1 3 5 7, এগুলো কি সংখ্যা? আমাদের বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা। আচ্ছা, 2 4 6 8, তাহলে এটা হচ্ছে কি সংখ্যা? আমাদের জোড় সংখ্যা। তাহলে দেখেন, এই যে যে অঙ্কগুলো, ডিজিটগুলো দেওয়া ছিল, এই ডিজিটগুলোর মধ্যে 1 3 5 7 এবং 9, 9টা হচ্ছে বেজোড় সংখ্যা। তাহলে বেজোড় সংখ্যা আমাদের কতটি আছে? 5টি, এবং জোড় সংখ্যা আছে হচ্ছে 4টি। তাহলে মোট হচ্ছে 9টি হচ্ছে আমাদের ডিজিট। এখন এই একটা সংখ্যা থেকে আমরা যে কোনো একটা সংখ্যা চুজ করতে পারি। যেমন 3, আমি একটা সংখ্যা চুজ করলাম। এই 3 সংখ্যাটা কি সংখ্যা জানি আমরা? বেজোড় সংখ্যা। কিন্তু এই বেজোড় সংখ্যার পাশে যদি আমরা শূন্য বসাই, এই যে শূন্য, যেহেতু আমরা কি বলছি জোড় সংখ্যা, তাহলে 3-এর পাশে যদি শূন্য বসাই তাহলে সংখ্যাটা কি হলো? 30। তো 30 সংখ্যাটা কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে আমরা কি বুঝলাম? যে শূন্য হচ্ছে একটা জোড় সংখ্যা। এখন আসি হচ্ছে শূন্য নিরপেক্ষ। শূন্যটাকে কি আমরা প্লাস শূন্য অথবা মাইনাস শূন্য এমন বলতে পারি? এটা কিন্তু বলা যায় না। এজন্য অর্থাৎ শূন্যর কোনো নেগেটিভ বা পজিটিভিটি নেই। তো সেই জন্য আমরা শূন্যকে কি বলতে পারবো? নিরপেক্ষ। এখন আসি ধনাত্মক, ঋণাত্মক ও শূন্য সংখ্যা। দেখেন, এই ডিজিটের থেকেই কিন্তু, ডিজিটের যে মানগুলো দেওয়া আছে এইটা থেকেই কিন্তু আমরা ধনাত্মক, ঋণাত্মক এবং যে এইগুলো দেওয়া আছে, যে রিয়েল নাম্বার, ইন্টিজার নাম্বার, অড নাম্বার, ইভেন নাম্বার, এই টোটালটাই কিন্তু এই ডিজিট দ্বারা আমরা প্রকাশ করতে পারবো। তো ফার্স্টে আসি কি? যে ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য। তো ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য থাকলে সেটা কি হবে? বাস্তব সংখ্যা, অর্থাৎ রিয়েল নাম্বার। এরপরে আসি ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বারের মধ্যে কি কি থাকবে? ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা। ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা। তো ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা মিলে গঠিত হবে কি? আমাদের ইন্টিজার নাম্বার। তাহলে এটা মিলে গঠিত হবে হচ্ছে ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বার মানে কি? পূর্ণ সংখ্যা। আচ্ছা, এখন যে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা আমরা আগেই লিখে রাখছি, যে বিজোড় সংখ্যা এবং জোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? অড নাম্বার। এবং জোড় সংখ্যাকে প্রকাশ করা হয় ইভেন নাম্বার দ্বারা। এবার আসি কি? ডিভিজিবল বা বিভাজ্য। আচ্ছা, বিভাজ্য জিনিসটাকে কি বোঝায়? অর্থাৎ কোনো একটা সংখ্যাকে যদি নিঃশেষে ভাগ করা যায়, তাহলে কোন একটা সংখ্যা, ধরেন আমি এখান থেকে একটা সংখ্যা তৈরি করি, যে একটা বিভাজ্য হয় এমন একটা সংখ্যা 3 এবং 9 নিলাম, যে 3 9। তাহলে 3 সংখ্যাটাকে যদি আমরা 13 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 3 13 39। তাহলে দেখেন থাকে কত? শূন্য। অর্থাৎ যে আমরা ডিভিজিবল যেটারে বলতেছি, অর্থাৎ বিভাজ্য, যে কোনো একটি সংখ্যাকে অন্য একটি সংখ্যা দ্বারা যদি নিঃশেষে ভাগ করা যায় তাহলে সংখ্যাটিকে কি বলবো? আমরা বিভাজ্য বলবো। হ্যাঁ, আচ্ছা, এখন যদি
কোনো একটা সংখ্যাকে যদি আমরা ভাগ করে ভাগশেষ থাকতো তাহলে সেটাকে কিন্তু আমরা বিভাজ্য বলতে পারতাম না। হ্যাঁ, এখন আসি হচ্ছে ফ্যাক্টর। ফ্যাক্টর কি? এটা হচ্ছে একটা উৎপাদক। উৎপাদক দ্বারা কি বোঝায় যে আমি একটা সংখ্যা নিলাম যে 12। হ্যাঁ, তো এই 12 সংখ্যা কে কি বলা যাচ্ছে যে 12 একটি সংখ্যা, এর উৎপাদক বের করো। উৎপাদক, তাহলে 12 সংখ্যার উৎপাদক কেমন হবে যে 12কে কত কত মানে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় দেখেন। তাহলে 12কে 1 দ্বারা ভাগ করা যায়, 12 একে 12। 12কে 2 দ্বারা ভাগ করা যায়, 12 দুগুণী 6 দুগুণা 12। তারপরে 3 4 12, তারপরে 6 দুগুণা 12, 12 একে 12। তাহলে এই যে 1 থেকে 11 পর্যন্ত যে সংখ্যাগুলো পেলাম, সরি 1 2 3 4 6 এবং 11 যে সংখ্যাগুলো পেলাম, এইগুলাই হচ্ছে 12 এর উৎপাদক। এরকম করে আমরা প্রত্যেকটা সংখ্যারই উৎপাদক বের করতে পারবো। আচ্ছা, এরপরে আসি আমাদের কোন পর্যন্ত হলো, মাল্টিপল ফ্যাক্টর পর্যন্ত। এরপর আসি হচ্ছে আমরা গুণিতক। তো গুণিতক জিনিসটা কি? অর্থাৎ ফ্যাক্টরের বিপরীত। ফ্যাক্টরের বিপরীত কেমন? যে এটার উৎপাদক ছিল কি 1 2 3 4 6 11, এটা হচ্ছে মানে অর্থাৎ 12 এর উৎপাদক ছিল হচ্ছে এই 1 2 3 4 6 11। এবার বিপরীত বলতে কি বোঝায় যে এই যে উৎপাদকগুলো পেলাম তার বিপরীতই হচ্ছে পাবো হচ্ছে 12। তাহলে এই 12টা সংখ্যা অর্থাৎ 1 2 3 4 6 11 এর গুণিতক হচ্ছে কত? 12। আচ্ছা, এরপরে আসি কি, তাহলে আমাদের গেল মাল্টিপলস। এবার আসি প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার বলতে কি বোঝায়? মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা বলতে সাধারণত কি বোঝায় যে যে সকল সংখ্যাকে শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে বা প্রাইম নাম্বার। তো 1 দ্বারা এই যে যে সংখ্যাগুলো দেওয়া আছে 1 থেকে 9 পর্যন্ত, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 এই সংখ্যাগুলোর মধ্যে দেখেন 3কে ভাঙা যায় না। 3কে আমাদের ভাঙতে হলে 1 দিয়ে বিভাজ্য করা যাবে শুধুমাত্র। 2কেও তাই, 5কেও তাই, 7কেও তাই, 9কে কিন্তু ভাঙা যায়। কারণ 9কে কিন্তু 3 গুণন 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে 9 হচ্ছে আমাদের কি হবে না, প্রাইম নাম্বার হবে না। তাহলে এই যে সংখ্যাগুলো দেওয়া ছিল এখান থেকে প্রাইম নাম্বার কত কত হবে? 2, তারপর হচ্ছে আমাদের 3 5 7, এই 3টা সংখ্যা, মানে এই ডিজিট থেকে আমরা পেলাম মাত্র কয়টা সংখ্যা? 4টা সংখ্যা। তো এই ডিজিট দিয়ে যখন আমরা সংখ্যা তৈরি করব তখন কিন্তু আমরা আরও অনেক প্রাইম নাম্বার পাবো, আরও অনেক বিজোড় সংখ্যা পাবো, জোড় সংখ্যা পাবো। তো আমরা শুধুমাত্র ডিজিট অর্থাৎ যে 9টা আমাদের 1 থেকে যে 9 পর্যন্ত যে ডিজিটগুলো দেওয়া আছে সেটার শুধু বের করতেছি। এখানে আমাদের প্রাইম নাম্বার কত কত পেলাম? 2 3 5 7। আচ্ছা, এখন আসি হচ্ছে পারফেক্ট নাম্বার। পারফেক্ট নাম্বারের মধ্যে কি আছে যে পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ কোনো সংখ্যাকে যদি আমরা বর্গমূল করি তো সেই সংখ্যাটা কেমন হতে পারে? যেমন 4 বর্গমূল করলে কত পাওয়া যায়? আমাদের 2। তারপরে হচ্ছে আমাদের 9কে যদি বর্গমূল করা হয় তাহলে কত পাওয়া যায়? 3। অর্থাৎ এই যে সংখ্যাগুলো 9 2 9, তারপরে আর কি সংখ্যা নিতে পারি আমরা? 25। যেমন 25কে বর্গমূল করলে কত পাওয়া যায়? 5। অর্থাৎ এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের, অর্থাৎ 4 9 25 এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? পারফেক্ট স্কোয়ার বা পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, এক্স্যাক্টলি তারপরটা কি আছে যে এক্স্যাক্টলি ডিভিজিবল, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য। এই এক্স্যাক্টলি ডিভিজিবল আর ডিভিজিবলটা একই জিনিস। তো এখানে আমরা একদম ডিজিট নিয়ে বা ডিজিট থেকে যে আমাদের ইন্টিজার নাম্বার, অড নাম্বার, ডিভিজিবল নাম্বার, ফ্যাক্টর, তারপরে প্রাইম নাম্বার যেগুলো বের করা যায় শুধুমাত্র সেগুলো দেখালাম। এর পরবর্তী ভিডিওতে আমরা ডিজিট দিয়ে সংখ্যা তৈরি করব এবং সেই সংখ্যাগুলো থেকে রিয়েল নাম্বার, তারপর হচ্ছে ডিভিজিবল নাম্বার, মাল্টিপল নাম্বার, তারপর প্রাইম নাম্বার এগুলো বের করব। ধন্যবাদ সবাইকে।